আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পিএম কিষাণ নিধি প্রকল্পের সুবিধাভোগীদের পরবর্তী কিস্তির আর্থিক সাহায্য প্রদান করছেন। মত বিনিময় করেছেন 6 রাজ্যের কৃষকের সঙ্গে। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলিকে সরকার আবারও আলোচনায় রেখেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 96তম জন্মবার্ষিকীতে গোটা দেশ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। বিশিষ্ট শিক্ষাবিদ মদন মোহন মালব্যরও আজ জন্মদিন। 4 দিনের সফরে রাষ্ট্রপতি আজ দিউ যাচ্ছেন। সংস্কৃতি মন্ত্রক এএসআই এর স্মারক সৌধগুলিতে বিনামূল্যে 15ই আগস্ট পর্যন্ত শুটিংয়ের অনুমতি দিয়েছে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। অ্যাক্টিভ কেসের সংখ্যা নেমে এসেছে 2.78%। আরোগ্যের হার বেড়ে হয়েছে 95.77%। বিহার সরকার 4 জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য নীতি নির্দেশিকা জারি করেছে। আজ বড়দিন। করোনা আবহে এবারের উৎসব কিছুটা ম্লান। ফিফা আগামী বছর অনূর্ধ্ব 17 ও 20 বিশ্বকাপ বাতিল করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় 9 কোটিরও বেশি সুবিধাভোগীকে পরবর্তী কিস্তির আর্থিক সাহায্য প্রদান করছেন। কিষাণ সর্বোপরি প্রোগ্রামের মাধ্যমে তিনি 6 রাজ্যের কৃষকদের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। কৃষকরাও তাদের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দিয়ে বলেন, কৃষি আইন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। इस देश में अभी जो ये किसान आंदोलन के नाम से बैठे हुए हैं, उन्हीं की विचारधारा के दूसरे लोग एनवायरमेंट के नाम पर आंदोलन चला करके अगर किसी किसान ने किसी पशु को मार दिया तो उसको जेल भिजवा देते हैं। यही लोग, यानी वो उधर एक आंदोलन चलाना, इधर दूसरा आंदोलन चलाना, क्योंकि उनकी राजनीतिक विचारधारा से करते हैं। শ্রী মোদীও বলেন, কেন্দ্র কৃষকদের উন্নতির জন্য নিরন্তর কাজ করে চলেছে। তিনি আবারও জোর দিয়ে বলেন, কৃষকরা তাদের জমি হারাবেন না। দেশের উন্নতির জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, দরিদ্র মানুষ ও কৃষকের উন্নতির জন্য তিনিই প্রথম উদ্যোগী হয়েছিলেন। अटल जी की सरकार ने किसानों को बैंकों से सस्ते ऋण की ये योजना शुरू की थी और आज उनका जन्मदिन है। अब इसको दूर सुदूर बैठे किसानों तक ये मिशन मोड पर काम करने के कारण पहुंचा है। छोटे छोटे किसानों को मदद हो, इसलिए सरकार काम कर रही है। और मेरा आपसे आग्रह होगा, आप भी छोटे छोटे किसानों को समझाइए कि ये केसीसी कार्ड नहीं मिला है तो प्राप्त कर लें। केसीसी कार्ड का उपयोग करते बैंकों से पैसे लें, ज्यादा ब्याज से पैसे न लें, अपने बच्चों के लिए ज्यादा खर्चा करें, अपनी खेती के लिए ज्यादा खर्चा करें। ये जरूर सबको बताइए। তাঁর সরকারের আমলেও প্রযুক্তির ব্যবহার করে কোন রকম কমিশন বা দুর্নীতি ছাড়াই কৃষকদের কাছে তাদের প্রাপ্য পৌঁছে যাচ্ছে। এটি সুশাসনের দৃষ্টান্ত বলে শ্রী মোদী মন্তব্য করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী বলেন, একমাত্র পশ্চিমবঙ্গে কৃষকরা সুবিধে পাচ্ছেন না, কারণ রাজ্য সরকার নিজেদের স্বার্থ পূরণের জন্য তাদের বঞ্চিত করছেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের 70 লক্ষ কৃষকের প্রাপ্য অর্থ থেকে তাদের বঞ্চিত করছেন বলে শ্রী মোদী অভিযোগ করেন। কৃষকরা অনলাইন রেজিস্ট্রেশন করেও সুবিধে পাচ্ছেন না, এর জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। উল্লেখ্য, পিএম কিষাণ প্রকল্পে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বছরে 6,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। 2,000 টাকা করে 3টি কিস্তিতে তারা এই অর্থ সাহায্য পান। জলশক্তি প্রতিমন্ত্রী রতনলাল কাটারিয়া বলেছেন, সংসদে পাশ হওয়া 3টি কৃষি আইন কৃষকদের অর্থনীতির সামগ্রিক উন্নতি ঘটাবে, আর এটি কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। তিনি বলেন, কৃষকদের নতুন অধিকারও সুরক্ষিত করবে এবং অদূর ভবিষ্যতে তাদের হাতে আরও ক্ষমতা এনে দেবে এই আইন। এদিকে কেন্দ্রের 3 কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে প্রায় 1 মাস ধরে আন্দোলনরত কৃষক সংগঠনগুলিকে সরকার আবারও আলোচনায় রেখেছে। আন্দোলনকারী কৃষকরা যেসব সমস্যার কথা বলছেন তার সমাধান খুঁজে বের করতে কেন্দ্র দায়বদ্ধ বলে ফের উল্লেখ করা হয়েছে। কৃষক সংগঠনগুলিকে লেখা চিঠিতে সরকার তাদেরই পরবর্তী পর্যায়ে বৈঠকের দিনক্ষণ স্থির করতে বলেছে। মন্ত্রকের যুগ্ম সচিব বিবেক আগরওয়াল জানিয়েছেন, সমস্যার যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছতে কেন্দ্র সবসময় খোলা মনে আলোচনায় প্রস্তুত। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 96তম জন্মবার্ষিকীতে গোটা দেশ আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। আজকের দিনটি সুশাসন দিবস হিসেবেও পালিত হচ্ছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে সদৈব অটল স্মারকে বাজপেয়ীজির স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। তাঁর স্মৃতিতে একটি বইও প্রকাশ করা হয়। লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে প্রকাশিত ওই বইয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবন ও কর্মের নানান দিক তুলে ধরা হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বাধীনতা সংগ্রামী পণ্ডিত মদন মোহন মালব্যর জন্মবার্ষিকীতেও দেশবাসী আজ তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
মহামানা হিসেবে সুপরিচিত এই চিন্তাবিদের উদ্যোগেই 1916 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পতন হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পণ্ডিত মালব্যের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল ক্রেতাদের দেশজ দ্রব্য ও পরিষেবাকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন। জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল শ্রী গোয়েল বলেন, গ্রাহকদের অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে দ্রব্যের মানোন্নয়নের ব্যাপারেও তিনি গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 4 দিনের সফরে আজ দিউ যাচ্ছেন। সফরের প্রথম দিনে তিনি জলন্ধর সার্কিট হাউসের উদ্বোধন করবেন। আগামীকাল রাষ্ট্রপতি দিউতে আইআইটি ভাদোদরা আন্তর্জাতিক ক্যাম্পাসে প্রথম শিক্ষাবর্ষের সূচনা করবেন। প্রায় 1.5 কিলোমিটার ঐতিহ্যবাহী সড়ক পথের উন্নয়ন সহ বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পেরও তাঁর উদ্বোধন ও শিলান্যাস করার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জম্মু কাশ্মীরের জনসাধারণের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় PMJAY সেহত নামে একটি প্রকল্পের সূচনা করবেন। এই প্রকল্পে জম্মু কাশ্মীরের মানুষজন পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বীমার সুবিধে পাবেন। সংস্কৃতি মন্ত্রক ভারতের প্রত্নতাত্ত্বিক গবেষণা সংস্থা ASI এর স্মারক সৌধগুলিতে কোনো খরচ ছাড়াই শুটিংয়ের অনুমতি দিয়েছে। স্বাধীনতার 75তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী বছর 15ই আগস্ট পর্যন্ত এই শুটিং করা যাবে বলে অনুমতি মিলেছে। মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে আজ থেকেই এই শুটিংয়ের অনুমতি কার্যকর হচ্ছে, তবে এজন্য অনলাইনে আগাম অনুমতি নিতে হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 95.77%। 24 ঘন্টায় নতুন করে 23,067 জন আক্রান্ত হয়েছেন, তবে সুস্থ হয়েছেন 24,661 জন। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত 1,46,46,845 জন সংক্রমিতের মধ্যে সুস্থ হয়েছেন 97,17,834 জন রোগী। একদিনে আরও 336 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,47,092। মৃত্যু হার 1.45%। এদিকে কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কিছুটা কমে 2.78% নেমে এসেছে। 2,81,919 জন এখন চিকিৎসাধীন। সারা বিশ্বে প্রায় 7,98,00,000 মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত। সুস্থ হয়েছেন 5,61,00,000-এরও বেশি রোগী। মৃত্যু হয়েছে 17,49,000-এর। পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যু আরও কিছুটা কমেছে। আরোগ্যের হার বেড়ে হয়েছে 95.45%। ভারতে তৈরি কোভিড ভ্যাকসিন প্রয়োগের তৃতীয় পর্যায়ের ট্রায়াল সফলভাবে চলেছে বলে ভারত বায়োটেকের যুগ্ম অধিকর্তা সুচিত্রা এল্লা জানিয়েছেন। দেশের 26টি কেন্দ্রে পরীক্ষা চলেছে। বিহার সরকার আগামী 4 জানুয়ারি থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার জন্য নীতি নির্দেশিকা জারি করেছে। রাজ্যের বিদ্যালয়গুলিতে নবম শ্রেণী থেকে এবং কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 50% পড়ুয়া নিয়ে ওই দিন থেকে পঠন পাঠন শুরু হওয়ার কথা। ছাত্রছাত্রীদের বিভিন্ন দলে ভাগ হয়ে একদিন অন্তর ক্লাসে আসতে বলা হয়েছে। অন্যদিকে কোচিং সেন্টারগুলিতে যারা অফলাইন ক্লাস করতে চাইবেন না, তাদের জন্য অনলাইন ক্লাসেরও বিকল্প ব্যবস্থা রাখতে বলা হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী BS ইয়েদুরাপ্পা রাজ্যে নৈশকালীন কারফিউ প্রত্যাহার করে নিয়েছেন। গত মধ্যরাত থেকে এটি কার্যকর হয়েছে। ব্রিটেন থেকে আসা সব যাত্রীর জন্য RT-PCR পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। তাদের যোগাযোগের চেষ্টা চলেছে। আজ বড়দিন। মধ্যরাতে গির্জায় গির্জায় ঘণ্টাধ্বনির মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বড়দিন উদযাপনের সূচনা হয়। গির্জাগুলিকে সাজানো হয় আলোকমালায়। তবে করোনা অতিমারির কারণে এবার উৎসব অনেকটাই জৌলুসীন। করোনা আবহে বড়দিনের কেকের বাজারেও নেই অন্যান্য বারের মতো চাহিদা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 10 মাস ধরে দফায় দফায় আলোচনা ও দর কষাকষির পর ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। টুইট করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, চুক্তি সম্পন্ন। উল্লেখ্য, 2016 গণভোটের রায়ে ব্রিটেন EU থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে এগোয়। এবছর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় জোট ছেড়ে বেরিয়ে আসে তারা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা FIFA করোনা অতিমারির জন্য আগামী বছরের অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-20 বিশ্বকাপ বাতিল করেছে। 2023 সালে এই বিশ্বকাপগুলি হবে বলেও ফিফার তরফে জানানো হয়েছে। দুটি খেলারই আয়োজক দেশ ইন্দোনেশিয়া। BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC-তে ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে আরও একবার মনোনীত হয়েছেন। বোর্ড সচিব জয় শাহ বিকল্প ডিরেক্টর থাকবেন। চেতন শর্মা ভারতের জাতীয় নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন। খবর পড়া শেষ হলো।